माय डियर ब्रादार्स एंड सिस्टार्स वेलकम टू साइंस दादा এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2025 সালের কেমিস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কস প্রশ্নের সাজেশন দেব। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এবিটিএ প্রিভিয়াস ইয়ার এবং তার পাশাপাশি এই বছর কোন প্রশ্ন আসতে পারে তার একটি দুর্দান্ত অ্যানালাইসিস করে বানানো। আমাদের টোটাল এক্সপার্ট টিম কিন্তু এই প্রশ্নগুলো বানিয়েছে। তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হোক, প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে সলভ করে যেও। চলো তাহলে শুরু করছি কেমিস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কস প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা। মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কস কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, একটি শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকালের গাণিতিক রূপ প্রতিপাদন করো। হার সমীকরণ থেকে দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না। একটি ভাগ্নাংশিক ক্রম বিক্রিয়ার উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন, NaI এর সাথে গাঢ় H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন আয়োডাইড অর্থাৎ HI উৎপন্ন হয় কেন, ব্যাখ্যা করো। লাল ফসফরাস সাদা ফসফরাস অপেক্ষা অধিক সুস্থিতি কেন, ড্যাশ ব্যাখ্যা করো। SO এর বিজারণ ধর্ম নেই কেন। নেক্সট প্রশ্ন, CH3 CHO ও C6H5 CHO এর মধ্যে একটি পার্থক্যসূচক বিক্রিয়া সমীকরণ সহ লেখো। HCHO ও CH3 COCH3 এর পার্থক্যসূচক বিক্রিয়া সমীকরণ সহ লিখো। নেক্সট, ব্র্যাডির বিকারকের রাসায়নিক পরিচয় দাও। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, পারদপূর্ণ একটি পরীক্ষা নলের মধ্যে ওজোন গ্যাস চালনা করলে কি ঘটবে, NO2 ডাইমার গঠন করে কেন। দেখো NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড ডাইমার গঠন করে কেন, এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তো অবশ্যই ভালো করে দেখবে। H3PO3 কে উত্তপ্ত করলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। এরপরে দেখো নেক্সট প্রশ্ন, রূপান্তর করো বা ট্রান্সফরমেশন। কি বলেছে, প্রোপাইন থেকে অ্যাসিটন, অ্যাসিটালডিহাইড থেকে প্রোপানল। নিচের জোড়াগুলির মধ্যে পার্থক্য করতে একটি রাসায়নিক পরীক্ষা লেখো। বলেছে অ্যাসিটালডিহাইড ও অ্যাসিটন আর বেঞ্জলডিহাইড ও অ্যাসিটালডিহাইড। ক্লোরাল কি। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, XeO F4A Xe এর সংকরায়নের স্তরটি কী, এই অণুর আকৃতি কী রকম, সাদা ফসফরাসকে কস্টিক সোডার দ্রবণে ফোটালে কি ঘটবে, সমিত সমীকরণ সহ লেখো। এরপরে বলেছে বিক্রিয়াটি সম্পূর্ণ করতে Na2O2 + ClO2 অ্যারো কোশ্চেন মার্ক, অর্থাৎ এখানে তোমাকে বিক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপরে নেক্সট কোশ্চেন, ফর্মিক অ্যাসিডের বিজারণ ধর্মের কারণ কি, এটির বিজারণ ধর্মের একটি উদাহরণ দাও। টোলেন্স বিকারকের সাহায্যে ফর্মিক অ্যাসিড ও কমলডিহাইডের মধ্যে পার্থক্য করো। একটি ক্ষারীয় অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটালডিহাইডের সঙ্গে HCl এর বিক্রিয়ায় ক্রিয়াকৌশলটি লেখো। নেক্সট প্রশ্ন, NCl3 ও PCl3 আর্দ্র বিশ্লেষণে ভিন্ন ভিন্ন পদার্থ উৎপন্ন করে, ব্যাখ্যা করো। SO2 সালফার ডাইঅক্সাইড জারণ আর বিজারণ উভয় ধর্মই প্রদর্শন করে কেন, এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। এরপরে KHF2 এর অস্তিত্ব আছে কিন্তু KHBr2 এর অস্তিত্ব নেই কেন, এটাও অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে নেক্সট, C6H12O6 আণবিক সংকেত বিশিষ্ট একটি জৈব যৌগ টোলেন্স বিকারককে বিজারিত করে না, কিন্তু 2,4 DNP এর সাথে বিক্রিয়ায় হাইড্রোজোন গঠন করে। এটি আয়োডোফর্ম পরীক্ষায় সাড়া দেয় এবং ক্লিমেনসন বিজারণে 2-মিথাইল পেন্টেন গঠন করে। উপরে উল্লেখিত বিক্রিয়াগুলি সহ এই যৌগটির গঠন সংকেত লিখতে হবে। কি ঘটে যখন অ্যাসিটালডিহাইড ও HCN এর বিক্রিয়ায় প্রাপ্ত যৌগটিকে আর্দ্র বিশ্লেষিত করা হয়। ফর্মালডিহাইড ক্যানিজারো বিক্রিয়ায় সাড়া দেয় কিন্তু অ্যাসিটালডিহাইড দেয় না কেন, এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। নেক্সট কোশ্চেন, SbCl3 এবং BiCl3 কিভাবে আর্দ্র বিশ্লেষিত হয়। ক্লোরিন গ্যাসকে ঘন KOH দ্রবণে চালনা করলে কি ঘটে, সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। ট্রেলিং অফ মার্কারি কি, এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। এরপর নেক্সট, জুইটার আয়ন কাকে বলে, আলোক সক্রিয় নয় এমন একটি অ্যামাইনো অ্যাসিডের গঠন ও নাম লেখো। এই দুটো কোশ্চেনই মোস্ট ইম্পর্টেন্ট, তো ভালো করে দেখবে। এরপরে গ্লাইঅ্যালকিল পেপটাইড বন্ধনের গঠন দেখাও। এরপরে নেক্সট, NH3 PH3 ASH3 ও SbH3 এদেরকে তাদের স্ফুটনাঙ্কে এর মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। এরপরে SF4 এর জলীয় আর্দ্র বিশ্লেষণ সহজেই ঘটে কিন্তু SF6 এর হয় না কেন।
XeO2F2 যৌগটির কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন অবস্থা ও গঠন লেখো। হাইড্রোজেন হ্যালাইডগুলিকে আম্লিক ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও। এরপরে নেক্সট কোশ্চেন, জারণ ক্ষমতার ক্রম অনুসারে সাজাও। HClO3, HClO, HClO4, HClO। NCl3 আর্দ্র বিশ্লেষিত হয়, কিন্তু NF3 হয় না কেন? এটাও অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। XeOF4 এর গঠনাকৃতি নির্ণয় করো, এটাও অনেক ইম্পর্টেন্ট। এরপর নেক্সট, একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে অ্যাসিটন ও অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে পার্থক্য লেখো, এটাও অনেক ইম্পর্টেন্ট। এরপরে দেখো ট্রান্সফরমেশন বলেছে, অ্যাসিটিক অ্যাসিড থেকে আইসোপ্রোপাইল অ্যালকোহল, অ্যাসিটন থেকে মিসিটিলিন। এরপরে বলেছে ডেটলের মূল উপাদান লেখো, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে নেক্সট, তাৎক্ষণিক বিক্রিয়া হার ও গড় বিক্রিয়া হারের মধ্যে কোনটি অধিক তাৎপর্যপূর্ণ? এরপর এন ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি? ছদ্ম এক আণবিক বিক্রিয়া বলতে কি বোঝো? একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। সক্রিয়করণ শক্তির সংজ্ঞা দাও। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, তোমার পরীক্ষা অনেক ভালো হোক।